এবং সি প্রোগ্রাম সহজে কিভাবে লেখা যায় লক্ষ্য করি। তো আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। একটু দ্রুত দেখাবো সময় সেভ করার জন্য। দুটি অসমান সংখ্যার মধ্যে আমাদের এই বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লিখবো এখানে, ফ্লোচার্ট অঙ্কন করবো এখানে, আর সি প্রোগ্রামটা আমরা পরের স্লাইডে অঙ্কন করবো। এখানে কিছু করবে না। অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা লিখে থাকি প্রোগ্রাম শুরু করি, ধাপ 1 প্রোগ্রাম শুরু, ধাপ 2 ইনপুট হিসেবে এ এবং বি দুটো চলকের মান নিতে পারি। এ এবং বি এই দুটো হচ্ছে চলক। আমরা দুটো সংখ্যার মধ্যে কোনটি বড় বড় সংখ্যা নির্ণয় করি, প্রথমটি হবে এর মান আর দ্বিতীয়টি হবে বি এর মান। এরপরে আমরা এখানে শর্ত যাচাই করি, এ গ্রেটার দেন বি। এখানে যদি বলতো কোনটি ছোট সংখ্যাটা নির্ণয়ের এই অ্যালগরিদম যদি লিখতাম তাহলে লিখতাম এ লেস দেন বি, যেমন পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। যেহেতু বড় সংখ্যা বলেছে তাই আমরা একটি সিদ্ধান্ত যাচাই করব। এখানে আমরা সিদ্ধান্তটি যাচাই করতেছি যে বি এর চেয়ে কি এ ছোট বড়। এ গ্রেটার দেন বি মানে কি বি এ কি বি এর চেয়ে বড়। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে এ বড়। যদি এটি সত্য হয় তাহলে লিখবো সত্য হলে এ বড় সংখ্যা প্রিন্ট করি, আর মিথ্যা হলে বি বড় সংখ্যা প্রিন্ট করি। সত্য হলে এ বড় আর মিথ্যা হলে বি বড়। প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে আমাদের এই অ্যালগরিদম। এটার আলোকে আমরা যদি এখন ফ্লোচার্ট অঙ্কন করি, শুরু করার জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট। স্টার্ট মানে শুরু। তারপরে ইনপুট এ বি, ইনপুটের জন্য আমরা এরকম এই সামান্তরিক প্রতীক অঙ্কন করবো, ইনপুট এ বি। এরপরে এখানে সিদ্ধান্তটা যাচাই করবো। সিদ্ধান্ত যাচাই করার জন্য এই ধরনের প্রতীক, সিদ্ধান্ত প্রতীক। এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। এর মধ্যে লিখবো আমরা এই শর্তটা, এ গ্রেটার দেন বি। তারপরে এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সত্য মানে কি প্রথম সংখ্যাটি বড়, আর মিথ্যা মানে দ্বিতীয় সংখ্যাটি বড়। এ হচ্ছে প্রথম সংখ্যা, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এবার তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় এ বড়। আমি জিজ্ঞেস করলাম এ কি বি এর চেয়ে বড়, যদি বলে হ্যাঁ তাহলে তো এই বড়, তাহলে লিখবো যে লার্জেস্ট এ, বড় সংখ্যা এ। আর যদি সত্য না হয় তাহলে বি বড়, তাহলে লিখবো লার্জেস্ট বি। অর্থাৎ ইয়েস হলে এ বড়, লার্জেস্ট এ তাই লিখেছি, আর নো হলে বি বড়। এবার সবার শেষে আমরা কি করবো, এই দুইটা একত্রে লাস্টে এইখানে একটা সংযোগ প্রতীক ব্যবহার করে আমরা শেষ করে দিব। এন্ড মানে এই ধরনের প্রতীক আবার অঙ্কন করবো, যেটি শেষ করার জন্য। একটি বিষয় ভালো করে লক্ষ্য করি, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, এটা সিদ্ধান্ত প্রতীক। ইনপুট আউটপুট একরকম প্রতীক, শুরু এবং শেষে একরকম প্রতীক। আর এটা যদি ইয়েস হয় এ বড়, নো হলে বি বড়। এইভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করি। এখানে যদি বলতো যে এই বিশেষ করে দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা, সব স্ট্রাকচার ঠিক থাকতো, তাহলে এটা আমরা লিখতাম এ লেস দেন বি, আর এখানে লিখতাম এ লেস দেন বি। এখানে লিখতাম স্মলেস্ট নাম্বার এ, স্মল নাম্বার বি। তোমরা বুঝতে পারছো? জি স্যার। অ্যালগরিদম ফ্লোচার্ট। সি প্রোগ্রাম যদি লিখতে হয় এখানে ধরবে না, পরের পেজে যায়। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটা হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h মেইন ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম স্টার্ট করলাম। এরপরে আমরা এখানে ওপেনিং কার্লি ব্র্যাকেট দিলাম, তারপর এইখানে লিখবো int। এখানে int হচ্ছে কিওয়ার্ড, অথবা ডেটা টাইপ বলতে পারি। এখন দুইটা অসমান সংখ্যা আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা নিয়ে যখন আমরা কাজ করব তখন ডেটা টাইপ হিসেবে পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, তাই এখানে int ডেটা টাইপ ব্যবহার করেছি। এরপরে এইখানে দুইটা ভেরিয়েবলের নাম লিখবো। আমরা কিছুক্ষণ আগে যখন অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করেছি তখন দুইটা ভেরিয়েবলের নাম লিখছিলাম, কি মনে আছে? কি কি বলো তো? চলো হিসেবে নিয়েছিলাম এ আর বি। কি বললেন? এ আর বি। এখানে লিখবো এ কমা বি, বি এর শেষে সেমিকোলন লিখবো। এরপরে ইন্টার প্রিন্টএফ ইন্টার টু নাম্বারস। তারপরে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে আমরা পার্সেন্টেজ ডি দুইবার লিখবো, এর জন্য একটা বি এর জন্য একটা। যেহেতু এর জন্য প্রথমটা নিয়েছি তাহলে এখানে লিখবো এন্ড এ, বি এর জন্য দ্বিতীয়টি নিয়েছি তাহলে লিখবো এন্ড বি। অর্থাৎ এটা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। আর কিবোর্ড থেকে যেহেতু পূর্ণ সংখ্যা নিবে সেজন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি। পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এবং এখানে এন্ড এ মানে অ্যাড্রেস অফ এ, এন্ড বি মানে অ্যাড্রেস অফ বি বোঝায়। এটা যে বোঝাচ্ছে প্রথম সংখ্যাটি
পূর্ণ সংখ্যা গ্রহণ করে এ এর মধ্যে সংরক্ষণ করা হবে, দ্বিতীয় সংখ্যাটি পূর্ণ সংখ্যা গ্রহণ করে বি এর মধ্যে সংরক্ষণ করা হবে। এ এবং বি এখানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে আমরা ওই শর্তটা যাচাই করলাম। শর্ত যাচাই করার জন্য আমরা ইফ ব্যবহার করে করতে পারি। ইফ ইফ ওই শর্তটি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি যদি সত্য হয় তাহলে কোনটা বড় সংখ্যা? এ। তাহলে লিখবো লার্জেস্ট ভ্যালু অর্থাৎ লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এ, এর মানটা বড় হবে। আর যদি এটা সত্য না হয়, সত্য না যদি বি যদি বড় হয় তাহলে তো সত্য হবে না, এ বড় হলে এটা সত্য হবে। তাই এটা যদি সত্য না হয় তাহলে এলস এর পরে আমরা যেটা লিখবো প্রিন্টএফ এর মধ্যে সেটা ফলাফল প্রকাশ করবো। এখানেও লিখবো লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, এর পরিবর্তে বি লিখবো। এরপরে আমরা যদি রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ করবো। ভালো করে লক্ষ্য করি, ইফ দিয়ে যে শর্তটা যাচাই করলাম এটা যদি সত্য হয় এখানে যা লিখবো সেটা আউটপুট হবে, আর যদি সত্য না হয় এলস এর পরে যে স্টেটমেন্টটা লিখবো সেটা ফলাফল হবে। এখন এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করি, এই যে এইখানে 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 সব জায়গায় কিন্তু সেমিকোলন লিখেছি, বাট ইফ এর শেষে সেমিকোলন লিখিনি, এলস এর শেষে সেমিকোলন লিখিনি, তাই না? একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল কমেন্টসে যে সেমিকোলন কি সব জায়গায় লিখতে হয়? সাধারণত সি প্রোগ্রামের এটা বৈশিষ্ট্যতে বলা আছে প্রতিটি স্টেটমেন্ট শেষে সেমিকোলন লিখতে হয়। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেমিকোলন লিখতে হয় না, যেমন ইফ এর শেষে সেমিকোলন লিখবো না, এলস এর শেষে সেমিকোলন লিখবো না, ফর এলস তারপরে এলস ইফ এর শেষে লিখবো না। যাই হোক আমরা অঙ্ক প্র্যাকটিস করলে পারবো। এবার এখন যদি আমি আউটপুট দেখতে চাই, আমরা যারা কম্পিউটারে করি কম্পিউটারে কোড ব্লক সি কম্পাইলার নামে একটা সফটওয়্যার আছে, সেখানে এটা সুন্দরভাবে লিখে সঠিকভাবে লিখে আমি যদি সেভ করার পরে কম্পাইল করে রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো। প্রথমে কি লিখেছিলাম ইন্টার টু নাম্বার, এটা দেখতে পাবো। এখানে দুইটা নাম্বার দিলাম, এখানে বড় কিন্তু এই শেষেরটা। এখন দেওয়ার পরে যদি এন্টারে প্রেস করি তাহলে এখানে এইটা উঠবে, নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছিলাম সেখানে বি এর মানটা প্রদর্শন হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বি এর মান কিভাবে বুঝলাম যে শেষেরটি বড়। আমি এখানে লিখেছি আইডি এ বি, তাহলে প্রথমটা হচ্ছে এ এর মান, দ্বিতীয়টা হচ্ছে বি এর মান, তার মানে এখানে বি বড়। আর যদি প্রথমটা বড় হতো তাহলে এ বড় হতো। তাহলে আমি বড় সংখ্যা আগে লিখে আর পরে লিখি, সমস্যা নেই, বড়টাই দেখাবে আউটপুটে এই প্রোগ্রামটা লেখার ফলে। কারণ এখানে আমি লিখে দিয়েছি যদি প্রথমটা বড় হয়, এ যদি বড় হয় তাহলে ওইটা এর মানটা ফলাফল আগে প্রকাশ করবে। এখানে কিন্তু এ দেখাচ্ছে না, কারণ কি এ আমাদের এখানে ভেরিয়েবল এখানে আউটপুট আকারে প্রকাশ করে না, ভেরিয়েবলের মানটা প্রকাশ করবে। এখানে এর মান হচ্ছে 15, বি এর মান 30, অর্থাৎ 30 যেহেতু বড় অর্থাৎ বি এর মান বড়। এখানে এইভাবে আমরা লিখতে পারি। তোমরা বুঝতে পারছো? কারণ সমস্যা আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো সাকিব, কি প্রশ্ন বলো? স্যার এখান থেকে যদি আমরা সৃজনশীল করি তাহলে সেটা কিরকম আসতে পারে? সাকিব একটা সুন্দর প্রশ্ন করেছে, সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এটা এইভাবে আসে না, বুঝছো? সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসবে যে সাকিব এবং তামিম দুজনের রান যথাক্রমে এত এবং এত, এ অথবা বি অথবা এক্স অথবা ওয়াই এরকম দেওয়া থাকবে, অথবা বলা থাকে সাকিবের রান এক্স আর তামিমের নাম রান ওয়াই, কে বেশি রান করেছে তা নির্ণয়ের সি প্রোগ্রাম নেয়, তখন উত্তর হবে এইটুকু। অথবা তাদের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখো, উত্তর হবে কিছুক্ষণ পর আগে যে অ্যালগোরিদম লিখছে ওইটা। অথবা কে বেশি রান করেছে তা নির্ণয়ের ফ্লো চার্ট আঁকো, উত্তর হবে ফ্লো চার্টটা। এইভাবে সৃজনশীল আসতে পারে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ধন্যবাদ।